إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات السلام عليكم রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজকে থেকে আমরা শেখ নাসিরউদ্দিন আল আলবানী আল ইমাম আল আলিম রব্বানী আল মুহাক্কিক আল মুহাদ্দিস আল আসর রাহিমাহুল্লাহ তাআলা, শেখ নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ তার লেখা যে বই, সেই বইটি নাম হচ্ছে সিফাতুস সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাত তাকবীর ইলা তাসলিম কাআন্নাকা তারাহা। এই বইটি লিখেছিলেন শেখ রাহিমাহুল্লাহ তাআলা 1970 সালে, ইংরেজি 1970। প্রথম প্রকাশ হয়েছে দামেস্ক, সিরিয়াতে। এই বইটির দুটি সংস্করণ হয়েছে। তার 2 বছর পরই এই বইটির একটি সংক্ষিপ্ত বই শেখ রাহিমাহুল্লাহ তাআলা উনি লিখেছেন। এটির নাম হচ্ছে তালখিস সিফাতুস সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি প্রকাশ হয়েছে 1972 সালে। তো প্রিয় শ্রোতা বোনেরা, আপনাদের কাছে আমার একটি অনুরোধ হচ্ছে যে আপনারা যারা ইতিমধ্যেই আপনাদের নামাজগুলোকে সহিহ কোরআন এবং সুন্নাহর আলোকে, সহিহ হাদিসের আলোকে নামাজকে শুদ্ধ করেছেন, তাদের উদ্দেশ্যেই হচ্ছে এই রিভিউ সেশন। এটাতে আমরা এটাকে বলি মুরাজিআ, মানে আমরা এই বইটাকে আবার ভালোভাবে একটু দেখে দেখে কিছু শিখব। তো আমাদের এই বইটি বাংলায় অনুবাদ করা হয়েছে। এই বইটির নাম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি, তাকবীর থেকে সালাম পর্যন্ত আপনি যেন এমন ভাবে যেন আপনি দেখছেন। এই বইটি বাংলাদেশে সর্বমোট 4 জন, আমার জানা মতে মোট 3 জন অনুবাদ করেছেন। তার ভিতরে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম এবং আবু রাশাদ আজমাল বিন আব্দুন নূর, তার অনুবাদকৃত এই বইটি হচ্ছে মূল আরবির অনেক কাছাকাছি। আর বাকি অনুবাদগুলো শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই বইতে যা বলেছেন তাকে বিকৃত করা হয়েছে। তা সত্ত্বেও এই বইটি উনি 170 খানা কিতাব থেকে তাখরিজ করে এই বইগুলো মুসলিম উম্মাহর জন্য উনি লিখেছেন। এবং এই বইটি তার নিজের কোনো বই নয়। সমস্ত মাযহাব, সমস্ত ইমাম আইম্মা, সমস্ত মুহাদ্দিসিনদের থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের প্রকৃত স্বরূপ উনি এটাতে তুলে ধরেছেন। এই বইকে অনুকরণ করলে সত্যিকার অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পাদনের উপায় আমরা খুঁজে পাব। কিন্তু অনেকের কাছেই এই বইটি আছে এবং অনেকেই মনে করছেন যে আমরা বইটি পড়ে ফেলেছি, সুতরাং আমরা এই বই থেকে অনেক জ্ঞান লাভ করেছি। কিন্তু
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে বহু সংখ্যক ভাই এবং বোন তারা এই বইটি পড়ে সঠিক অর্থ এবং সঠিকভাবে সেটা অনুধাবন করতে পারেননি বলে আমি মন স্থির করেছি যে বইটির বিশেষ বিশেষ জায়গাগুলোতে আমরা গিয়ে কিছু শিখব। শেখ রাহিমাহুল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন সেটি আমরা বোঝার চেষ্টা করব। তাহলে বই হচ্ছে মোট তিনটি। একটি বলা হয় আসল, সিফাতুস সালাতুন নবী মিনাত তাকবীর ইলা তাসলিম কাআন্নাকা তারাহা, এটি হচ্ছে মূল বই। আর বাজারে যেটি রয়েছে সেটি হচ্ছে সিফাতুস সালাতুন নবী, সংক্ষেপে বলা হয়। আর আরেকটি হচ্ছে এর সংক্ষিপ্ত তালখিস। তালখিস শব্দটির অর্থই হচ্ছে সংক্ষিপ্ত, কিন্তু শেখ রাহিমাহুল্লাহ তিনি এই বইটিকে তালখিস সিফাতুস সালাতুন নবী মিনাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামে 2 বছর পরে প্রথম প্রকাশ করেন। তো ওই দুইটি বইকে সমন্বয় করে আপনাদের পড়তে হবে, তাহলে আপনারা ভালোভাবে জিনিসগুলো শিখতে পারবেন। আর যারা ইতিমধ্যেই এটা জেনে ফেলেছেন এবং সঠিক জ্ঞান অর্জন করেছেন বিইজনিল্লাহি তাআলা, তাদের প্রতি রইল মোবারকবাদ। নতুন করে আমরা কিছু এখানে আলোচনা করব না, শুধু শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে হাদিসের দলিলগুলো আমরা একটু আলোচনা করব, যেন আমরা সমস্ত কিছুকে বুঝতে পারি। বিশেষ করে ছোট যে বই যেটি তালখিস, এই বইটির সাথে বড় বইয়ের পার্থক্য হচ্ছে যে ছোট বইতে তিনি সমস্ত মাসালার পাশে হুকুম বর্ণনা করেছেন যে এই মাসালাটা রোকন হবে নাকি না ওয়াজিব হবে, এটি বর্ণনা করেছেন। আর ওই বড় বইটি যেটি আপনাদের কাছে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি, সেখানে তিনি কোনো হুকুম বর্ণনা করেননি যে এই জিনিসটা কি রুকন হবে না ওয়াজিব হবে। আর ছোট বইতে যেখানে তিনি হুকুম বর্ণনা করেন নাই, বিরত থেকেছেন, সেগুলো সবকিছুই হবে সুন্নাহ। এই জন্য শেখ রাহিমাহুল্লাহ বলেছেন ওয়াসারাহতু বিজানিবি কুল্লি মাসআলাহ বিহুকমাহু হুমা মিনার রুকন আও ওয়াজিব ওমা সাকাতু আন বায়ানি হুকমাহু ফাহুয়া মিন সুন্নাহ, এবং যেখানে আমি হুকুম বর্ণনা করিনি সেটি হচ্ছে সুন্নাহর অন্তর্ভুক্ত। এখন শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি কিতাবের ভিতরে শুরুতেই 2 জায়গায় তিনি একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। উনি বলেছেন কানা মারিফাতুন যালিকা আলা তাফসিল ইয়াতাআযযারু আলা আকসারিন নাস হাত্তা আলা কাসীর মিনাল উলামা লিতাকিদহুম বিমাযহাবি মাইন, যে সত্যিকার অর্থে এই নামাজের এই জ্ঞানটি সমস্ত মানুষের পক্ষে অর্জন করা সম্ভব হয় না, বিশেষ করে আলিমদের পক্ষেও সম্ভব হয় না, যেহেতু তারা বিভিন্ন মাযহাবের গণ্ডির ভিতরে আটকে রয়েছেন। এই কথাটি উনি 2 বার বলেছেন, আবার বলেছেন আকুলু লাম্মা কানা মারিফা যালিকা আলা তাফসিল ইয়াতাআযযারু আলা আকসারিন নাস, আমি বলছি যে যেহেতু এই সঠিক জ্ঞান সবিস্তারে জানা মানুষের পক্ষে সম্ভব নয়, অধিকাংশ মানুষের পক্ষেই জানা সম্ভব নয়, আলা আকসারিন নাস, সেই জন্যই শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত উক্তি আল্লিফতু লাহুম হাযাল কিতাব লিয়াতাআলামুহু কাইফিয়াতুস সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াহতাদি বিহিদায়া ফিহা, যে আমি এই জন্যই এই বইটি লিখলাম সবার জন্য, যে যেন মানুষ
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজটাকে শিখতে পারে এবং তার নির্দেশনা অনুযায়ী নিজের নির্দেশনাকে ঠিক করতে পারে। তো আমরা এখন দেখব যে কোনো কোনো ক্ষেত্রে যে কোনো কোনো মাসআলা যেমন ওয়াজিব হতে পারে, সেই ধারণার ভিত্তিতে এটাকে ওয়াজিব বলা ইলমি বিশ্লেষণের খিলাফ। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে বলেছেন, ও বা'দুহা কাদ ইয়াহতামিল আল কাউলু বিল ওয়াজিব, যে ওয়াল জাজম বিহাযা আও যাকা ইয়ানাফি তাহকিক আল ইলমি, যে অনেক সময় অনেক নামাজের বইগুলোতে এই অনেক কিছুকেই ওয়াজিব বলে দেওয়া হয়েছে ধারণার উপর ভিত্তিতে, কিন্তু সত্যিকার অর্থে ওয়াজিব জিনিসটা কি, এটি কি আসলেই ওয়াজিব কিনা, সেই ধরনের কোনো দলিল তারা হাজির করতে পারেনি। শুধু তাই নয়, আমরা যারা সহিহ সুন্নাহকে অনুসরণ করে চলছি তাদের ভিতরেও অনেক মাসআলাতে যারা সহিহ সুন্নাহর দাবিদার তারাও অনেক সময় দলিলের মুখালিফ বিশ্লেষণী খিলাফের আওতায় পড়ে গেছেন বিভিন্নভাবে। সেটি আমরা যখন আলোচনা করব তখন আমরা দেখতে পাব। এই জন্য মনোযোগ দিয়ে তার কথাগুলো আমাদের বই থেকে শিখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, শেখ রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে অনেক সময় ফরজ নামাজের ভিতরে এগুলি ফরজ, এই ধরনের অনেক কথা অনেক সময় শোনা যায়। উনি এই ফরজ পরিভাষাকে সম্পূর্ণ নতুন বলে আখ্যায়িত করেছেন। আল তাফরিকু বাইনাহু ওয়া বাইনাল ওয়াজিব ইসতিলাহ হাদিস লা দালিল আলাইহি, যে ওয়াজিবগুলোর ভিতরে পার্থক্য করে কোন ওয়াজিবকে ফরজ আর কোন ওয়াজিবকে শুধু ওয়াজিব, এই ধরনের পার্থক্য করাটাকে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি কিতাবের ভিতরে বলেছেন লা দালিল আলাইহি, যে এই ধরনের কোনো কথা, কোনো দলিল নাই, কোনো ভিত্তি নাই। সুতরাং শেখ রাহিমাহুল্লাহ তাআলা হুকুমগুলোকে মোট 3 ভাগে ভাগ করেছেন অথবা 4 ভাগে ভাগ করেছেন, যেটি হচ্ছে, একটি হচ্ছে রোকন। রোকন সম্পর্কে খুব বেশি আমরা আজকে আলোচনা করব না। আমরা জানি যে রোকন হচ্ছে এমন একটি বিষয় যেটি না থাকলে ওই বিষয়টি অনুপস্থিত থাকে, ওই জিনিসটি থাকে না। যেমন রোকন ছাড়া এই নামাজ হবে না। আমাদের যারা সহিহ সুন্নাহ শিখছি তাদের ভিতরে একটি প্রবণতা আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় নতুন যেই বিষয়গুলো আমরা নতুনভাবে শিখে নিয়েছি, যেমন রাফউল ইয়াদাইন, হাত তোলা, তারপরে হচ্ছে আমিনটাকে জোরে বলা, তারপরে আঙ্গুলটাকে নাড়ানো, এই ধরনের কতিপয় বিষয় যেগুলো আমাদের বাংলাদেশে প্রচলিত নামাজের ভিতরে ছিল না, কিন্তু সহিহ সুন্নাহ অনুযায়ী আমরা নামাজটাকে পড়ছি এবং দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে নতুন, কিন্তু আমরা অন্য সবাইকে তৎক্ষণাৎ বলে দিচ্ছি যে আপনার নামাজ হবে না। এই যে আমরা বলছি নামাজ হবে না, এটি কিন্তু দলিলের উপর ভিত্তি করে কথাটা বলা হচ্ছে না। কারণ আপনি যে বিষয়টাকে আপনার নামাজের সাথে তার নামাজের পার্থক্য দেখছেন, সেই বিষয়টি কি রোকন না ওয়াজিব নাকি সুন্নাহ নাকি শর্ত, এটা আপনাকে দলিল থেকে জানতে হবে। এই জন্যই শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার তালখিস
সিফাতু সালাতুন নবী, যে সংক্ষিপ্ত যে বইটি, এটিও বাংলাতে অনুবাদ হয়েছে, বাংলাদেশে পাওয়া যায়। তো ওই বইতে উনি স্পষ্ট করে প্রত্যেকটি মাসালার সাথে হুকুম বর্ণনা করেছেন। এখন আসুন আমাদের আজকে যে আমরা যে দুইটি হুকুমকে নিয়ে আলোচনা করব, আরো কিছু নিয়ে আলোচনা করব, কিন্তু প্রথমেই আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে ওয়াজিব এবং সুন্নাহ এই জিনিসটি ভিতরে কি পার্থক্য। আমাদের প্রচলিত বাংলাদেশের ধারায় এই ওয়াজিব সুন্নাহর পার্থক্য বললে শেখ রাহিমাহুল্লাহ তাআলা যে কিতাব লিখেছেন তার সমকক্ষতা অর্জন করা যাবে না। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে ওয়ায়ুসাবু ফাআলাহু ওয়ায়ুআকাবু তারিকুহু ইল্লা লিউযর, যে আমল করলে সওয়াব হবে, যে কাজটি নামাজের ভিতরে করলে সওয়াব তার পুরস্কৃত হবে, কিন্তু কোনো ওজর ছাড়া, কোনো আপত্তি ছাড়া, কোনো ধরনের সমস্যা ছাড়া যদি সেই জিনিসটি কেউ না করে তাহলে তাকে শাস্তি দিবে। ইউআকাবু মানে হচ্ছে শাস্তি দেওয়া। তারিকুহু ইউআকাবহু তারিকুহু ইল্লা লিউযর। খুব ভালো করে আবার শুনে নিন যে ওয়াজিব হচ্ছে এমন একটি বিষয় নামাজের ভিতরে যেটি পরিত্যাগ করলে তাকে শাস্তি দেওয়া হবে, কিন্তু নামাজ নষ্ট হবে না। এক্ষেত্রে প্রচুর মুসাল্লি রয়েছেন যারা সহিহ সুন্নাহ অনুসরণ করেন, তারা নিজেরাই হুকুম বর্ণনা করে দিচ্ছেন মানুষকে যে আপনার নামাজ হবে না। এই ধরনের হুকুম বর্ণনা করা আমাদের জন্য উচিত নয়। কারণ হচ্ছে যে এই ধরনের হুকুম বর্ণনা করার সময় আপনাদেরকে সবাইকে দেখতে হবে যে হাদিসের ভিত্তিতে যে দলিলগুলো নামাজের জন্য ঠিক হয়েছে সেই দলিলগুলো থেকে কি হুকুম মুহাদ্দিসরা বর্ণনা করেছেন এবং সেটির সঠিক অর্থ কি। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে ওয়াজিব যদি কেউ পরিত্যাগ করে সেটি ইচ্ছাকৃতই হোক আর অনিচ্ছাকৃতই হোক, কিন্তু যদি সেই পরিত্যাগটা কোনো কারণ ছাড়া করে তাহলেই তাকে শাস্তি দিবে। আর যদি সে কোনো কারণের জন্য করতে পারেনি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিতেও পারেন, নাও দিতেও পারেন। এই ক্ষেত্রে তিনি একটি হাদিসের উদ্ধৃতি দিয়েছেন, এটি আবু দাউদের ভিতরে রয়েছে, যে আপনি লক্ষ্য করুন যে এই যে সিফাতু সালাতুন নবীর ভিতরে খুব হিসাব করে বিশেষ হাদিসগুলোকে তিনি উদ্ধৃতি দিয়েছেন। তিনি প্রত্যেকটি কারণে বেশি বেশি হাদিস তিনি উদ্ধৃতি দেননি। এখানে একটি হাদিস তিনি উদ্ধৃতি দিয়েছেন, এটি হচ্ছে খামস সালাওয়াত আফতারাদাহুন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা মান আহসানা উদুআহুন্না ওয়া সালাতিহুন্না লিওয়াক্তিহুন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলা আল্লাহি আহদ আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলা আল্লাহি আহদ ইন শাআ গাফারা লাহু ওয়া ইন শাআ আযাবাহু।
এই বিষয়টি, এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শেখ রাওয়াহু আবু দাউদ, এর হাদিসের নম্বর হচ্ছে যে উনি 451 এবং 1276, এই দুই নম্বরে এই হাদিসটি উদ্ধৃতি দিয়েছেন। উনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন, যে ব্যক্তি উযু সুন্দর করে করবে এবং সঠিক সময় সেগুলি আদায় করবে, তারপর রুকু, সাজদা এবং খুশু পূর্ণ মাত্রায় পালন করবে, আল্লাহ তার ব্যাপারে একটি ওয়াদা দিয়েছেন। যে এই ওয়াদাটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন। কানা লাহু আলাল্লাহি আহাদ আইয়াগফির লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আর যদি ওমান লাম ইয়াফআল, আর যদি সে ওইভাবে সেটি না করে, ফালাইসা লাহু আলাল্লাহি আহাদ, এবং তার পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো অঙ্গীকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে ক্ষমা করতেও পারেন, চাইলে তাকে শাস্তি দিতে পারেন। কিন্তু কোন হাদিসের ভিত্তিতে তিনি এই হুকুম আমাদের জন্য বর্ণনা করেছেন এটি কিন্তু বইতে নাই, কিন্তু ধারণা করা হয় যে এই হাদিসটি তার অন্যতম হতে পারে। তিনি বলছেন, শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার সিলসিলাতি হুদা আন-নূর সেই বক্তৃতার ভিতরে শেখ রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি ওয়াজিব আদায় করতে না পারে, তাহলে সেই ওয়াজিবটুকু পূর্ণ করার জন্য সিজদা সহু আদায় করবে। সিজদা সহু যদি আদায় করতে না পারে, তাহলে তাকে শাস্তি দেওয়া হবে, কিন্তু নামাজ নষ্ট হবে না, নামাজ নষ্ট হবে না। এটি হচ্ছে শেখ রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা। এই কথাটুকু বইতে নাই, তবে তিনি তার মাকালাত, তার যে অডিও রেকর্ডকৃত কতগুলো সিরিজ আকারে কতগুলো বক্তৃতা রয়েছে, সেগুলোর নাম হচ্ছে সিলসিলা আলা হুদা আন-নূর, এবং ওই রেকর্ডকৃত কথামালার ভিতরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি সুহু সেজদার ক্ষেত্রে এই কথা আলোচনা করেছেন। আর এই তালখিজ বইতে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ওয়াজিব আদায় না করলে তাকে শাস্তি দেওয়া হবে, আর ওয়াজিব আদায় করলে তাকে পুরস্কার দেওয়া হবে। যদি ওয়াজিব সে কোনো ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, যদি কোনো কারণ ছাড়া ছেড়ে দেয়, তাহলে শাস্তি দেওয়া হবে, কিন্তু নামাজ নষ্ট হবে এই ধরনের কোনো হুকুম তিনি দেননি। রোকন এবং শর্ত এই দুটো জিনিস যদি না থাকে তাহলে নামাজ হবে না, এই ব্যাপারেও তিনি হুকুম বর্ণনা করেছেন। আর যেগুলি হচ্ছে সুন্নাহ, যেই হুকুমগুলোর পাশে তিনি কোনো হুকুম বর্ণনা করেননি, সেগুলো হচ্ছে সুন্নাহ। আর ওই সুন্নাহগুলো করলে সওয়াব হবে, আর না করলে কোনো শাস্তি দেওয়া হবে না। শেখ রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন, ওয়ায়ুসাবু ফাআলাহু, যে ব্যক্তি এটা করবে তাকে সওয়াব দেওয়া হবে, ওয়ালা ইউআকাবু তারিকুহু ওয়ালা ইয়ানাবু, এবং যদি কেউ না করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে না। খুব ভালোভাবে যদি শুনুন তাহলে আপনাদের সবার উপকার হবে যে সুন্নাহ যদি কেউ না আদায় করে তাহলে তাকে কোনো শাস্তি দেওয়া হবে না। ওয়ালা ইউআনাবু, এবং তাকে কোনো গালমন্দ করা যাবে না, তাকে কোনো মন্দ বলা যাবে না যে তুমি এটা করো নাই কেন, তাকে মন্দ বলা যাবে না। এই দুটো হুকুম তিনি দিয়েছেন, আর এটাই হচ্ছে ওয়াজিব এবং সুন্নাহর ভিতরে পার্থক্য। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার মতে এই ধরনের হুকুম অন্য কোনো মুহাদ্দিস থেকে নিকটবর্তী ইতিহাসে এসেছে বলে আমার জানা নেই, উনি সেভাবে বলছেন। তাহলে উনার বইকে যারা আমরা অনুসরণ করছি, এই যে আমিন জোরে বলা,
তারপরে রাফুল ইয়াদাইন করা, পুরুষদের জন্য বুকের উপরে হাত বাঁধা, এই সকল কর্মসূচি এবং কাজগুলো সবই হচ্ছে সুন্নাহ। এগুলো যদি কেউ আদায় না করে তাহলে তাকে গালমন্দ করা যাবে না, আর তার নামাজ তো নষ্ট হবেই না। কারণ ওয়াজিব যদি তরক করে তাহলেও নামাজ নষ্ট হবে না বলেই শেখ রাহিমাহুল্লাহ উনি মত রেখেছেন যে নষ্ট হবে না, ওজর ছাড়া যদি করে। আর সুন্নাহ যদি না করে তাহলে তাকে গালমন্দও করা যাবে না। সেই ক্ষেত্রে আমরা যারা নামাজকে শুদ্ধ করেছি তাদের ভিতরে এই প্রবণতা খুব প্রবল যে অন্যের নামাজকে আমরা বলে দিচ্ছি যে আপনার নামাজ হচ্ছে না। এইভাবে কথা বলা ঠিক নয়। আপনি যখনই বলবেন যে আপনার নামাজ হচ্ছে না, তখন আপনাকে দেখতে হবে যে কোনো রোকন বাদ পড়েছে কিনা, কোনো রোকন নামাজের বাদ পড়েছে কিনা, অথবা রোকন ঠিক মতো আদায় হয়েছে কিনা, অথবা কোনো শর্ত বাদ পড়েছে কিনা। শর্ত হচ্ছে যেগুলো নামাজের বাইরে থাকে, যেমন পোশাক, উযু করা, এগুলি হচ্ছে শর্তের উদাহরণ। আর রোকন হচ্ছে এগুলো আমরা একে একে শিখব। শুধু একটি উদাহরণ এই মুহূর্তে দিতে চাই। বাংলাদেশের কোনো মানুষের নামাজ দেখে আপনি যদি বলতে চান যে আপনার নামাজ হচ্ছে না, তাহলে তাকে প্রথমে আপনাকে দেখতে হবে যে কোনো রোকন আদায় করাতে তার সমস্যা হচ্ছে কিনা। আপনারা যদি লক্ষ্য করুন, ওই বইটি যদি মনোযোগ দিয়ে পড়বেন, শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে দুই সিজদার মাঝখানে যখন মানুষ উঠে বসে তখন প্রত্যেকটি মেরুদণ্ডের হাড্ডিগুলো, হাড়গুলো, জয়েন্টগুলো স্থির হতে হবে। সমস্ত শরীরের জয়েন্টগুলি এবং হাড্ডিগুলো স্থির হতে হবে যখন সে স্থির হয়ে বসবে। এই যে তমা ইন্না বাইনা সাজদাতাইন, যে দুটো সেজদার মাঝখানে স্থির হয়ে বসা, এবং তখন হাড্ডিগুলো এবং জয়েন্টগুলো যে স্থির হয়ে থাকবে, এটিকে শেখ রাহিমাহুল্লাহ একটি রোকন বলেছেন তার কিতাবগুলোতে। এই পয়েন্টে আমাদের দেশে অধিকাংশ লোকজন, যেহেতু আমাদের দেশে দুইটি সেজদার মাঝখানে তারা কখনো জিকির করে না, সেজদাটা দিয়ে উঠে আবার দ্বিতীয় সেজদায় চলে যায়, ওখানে কিছু পাঠ করে না, সেই জন্য অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তারা স্থির হয় না। এই ক্ষেত্রে এই পয়েন্টে শুধুমাত্র ওই বিষয় যে 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 নামাজ হবে না, ওই ক্ষেত্রে এই নামাজটি বাতিল হয়ে যাবে। আপনি বলতে পারেন বাতিল, যেহেতু তিনি একটি রোকন ভঙ্গ করেছেন। আর যারা রোকনকে ভঙ্গ করে তাদের নামাজ হচ্ছে না, এবং সেই ক্ষেত্রে তিনি দলিল দিয়েছেন। আমি একটি উদাহরণ শুধু আপনাদের সামনে পেশ করলাম। আমরা তাই এখন যেটা বুঝতে চাচ্ছি যে সকল বিষয়গুলো বেশি জনপ্রিয় হয়েছে আমাদের মাঝে, যেমন আমিন জোরে বলা, তারপরে বুকের উপরে হাত বাঁধা পুরুষের জন্য, তারপর এই রুকু থেকে উঠে দুইবার হাত তোলা এবং রুকু থেকে যাওয়ার আবার ওঠার সময় এবং যাওয়ার সময় হাত তোলা, যেটাকে আমরা আরবিতে বলি রাফুল ইয়াদাইন, এবং বসে আঙ্গুল নাড়ানো, তারপরে হচ্ছে যে এই ইত্যাদি বিষয় যেগুলো খুব জনপ্রিয় হয়েছে, যেগুলোকে মানুষ, আমাদের দেশের লোকরা বাইরে থেকে দেখে মনে করে যে তার নামাজটা একটু ভিন্ন। এই সমস্ত কর্মসূচির ভিতরে এই সবগুলি হচ্ছে সুন্নাহ। সুতরাং নামাজ হবে না বলতে গেলে আপনাকে সুনির্দিষ্ট করতে হবে যে কোন বিষয়টি তার হচ্ছে না। এখন আমরা যদি জেনে নেই যে কোনো সুন্নাহ যেহেতু না করলে কোনো শাস্তি হবে না এবং তাকে কোনো গালমন্দ দেওয়া যাবে না, সুতরাং আমরা যদি মনে করি যে সহিহ সুন্নাহ
যাই বলুক না কেন আমরা আমাদের দেশীয় পদ্ধতির রীতিতেই নামাজ পড়ে যাব সারা জীবন, এটাই যদি কারোর ইচ্ছা হয় তাহলে কিন্তু অন্য হুকুম আসবে। যেহেতু যখন সহিহ সুন্নাহর দাওয়াত কোনো মানুষের কাছে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যখন আপনার সামনে এসে দাঁড়াবে, আপনি তাকে ইনকার করতে পারেন না, তখন তাকে আপনি অবহেলা করতে পারেন না। বরঞ্চ আপনার নামাজের যে সওয়াব সেটা কমে যাবে। তো এইভাবে যদি নামাজ কেউ পড়তে থাকে তাহলে তার অনেক সওয়াব কমে যাবে। এই জন্য শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সাথে মিল এবং গড় মিলের কারণে নামাজের সওয়াব কমে যায়। সুতরাং তাদের জন্য সাবধান বাণী হচ্ছে যে আপনি নামাজ পড়ছেন কিন্তু আপনার হাসানাত, আপনার সওয়াব, আপনার পুরস্কার একেবারেই কমে যাবে। এই জন্য উনি একটি হাদিস উদ্ধৃতি দিয়েছেন, ইন্নাল আবদা লিউসাল্লি সালাতা মা ইয়াকতাব লাহু মিনহা ইল্লা উশরুহা তিসআহুহা সুমনুহা সাবউহা সুদুসুহা খুমুসুহা রুবুআহা সুলুসাহা নিসফুহা। যে নিশ্চয়ই কিছু বান্দা এমন রয়েছে যে যিনি নামাজের ভিতরে নামাজ পড়ে কিন্তু তার বিনিময়ে সে 1/10 পুরস্কার পায়। 1/10, 10 ভাগের 1 ভাগ এটি দিয়েছে যে 1/10, কোন কোন ক্ষেত্রে 9-এর 1 ভাগ, কোন কোন ক্ষেত্রে 8াংশ, কোন কোন ক্ষেত্রে 7াংশ, কোন কোন ক্ষেত্রে 6ষ্টাংশ, 5মাংশ, 4থাংশ, 3তীয়াংশ, অর্ধাংশ। এইভাবে হাকাজা সওয়াবগুলো কমে যাচ্ছে এইভাবে। এবং সাহাবীদের উদ্ধৃতি থেকে জানা যায় যে কোন কোন ক্ষেত্রে সাহাবীরা কঠোরতা অবলম্বন করেছে যে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিপরীত নামাজ পড়ছো, হ্যাঁ, তোমার জন্য দুঃসংবাদ। এই ধরনের সাবধান বাণী আমরা হাদিসের বইগুলোতে পাই। তবে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে এই নামাজটি সওয়াব কমে যাবে, কেননা প্রথম হাদিসের ভিতরে তিনি বলেছেন যে পূর্ণ মাত্রায় যদি করে তাহলে তার ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নিশ্চিতভাবে আদায় হয়ে যাবে যে আল্লাহ তাকে ক্ষমা করবেন। আর সে যদি সুন্নাহগুলো না করে তাহলে তার সওয়াব কমে যাবে। সুতরাং এই দুইটি হচ্ছে দলিল। আমরা যখন কাউকে সহিহ সুন্নাহর দাওয়াত দিব তখন বলবো যে ভাই, আপনার নামাজে অনেকগুলো সুন্নাহ বাদ পড়ে গেছে, এগুলো আপনি আদায় না করলে আপনার সওয়াব কমে যাবে। আপনি সারা জীবন যে নামাজ পড়ছেন এগুলো থেকে অনেক হাসানাত থেকে বঞ্চিত হচ্ছেন। এটি একটি দাওয়াত। আরেকটি হচ্ছে যে তাকে বলতে হবে যে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে নামাজ পড়েছেন, তিনি বলেছেন যে তোমরা আমার মতো করে নামাজ পড়ো, এরকম হাদিসের ভিতরে রয়েছে। সুতরাং সেগুলোকে অবজ্ঞা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমকে অবজ্ঞা করা শামিল। তবে কেউ যদি মাঝে মাঝে করে এবং মাঝে মাঝে আবার করে না, তাহলে তো সেই তার বিষয়টুকু আলাদা। আমি যেটা আপনাদের খেদমতে বলতে চাই যে নামাজের মাসআলার হুকুমগুলো ওই সংক্ষিপ্ত সিফাতুস সালাতুন নবী থেকে ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করুন। করার পর শুধু রোকনগুলো যদি নষ্ট হয়ে যায় তখন মানুষকে বলুন যে আপনার নামাজ হবে না। আর ওয়াজিব এবং সুন্নাহগুলো যখন মানুষ আদায় করতে ব্যর্থ হবে তখন তাকে বলুন যে আপনাকে শাস্তি দেওয়া হবে। আপনি যে নামাজ পড়লেন আপনার সওয়াব হবে এবং শাস্তিও হবে, যেহেতু আপনি বিনা কারণেই ওয়াজিবটুকু আদায় করেননি। আর সুন্নাহ যদি সে না করে তাহলে আপনি বলুন যে আপনার নামাজ হয়ে যাচ্ছে মোটামুটি, কিন্তু আপনার অনেক সওয়াব কমে যাবে। আল্লাহই ভালো জানেন কি পরিমাণ সওয়াব কমে যাবে। এইভাবে আমরা
এই জিনিসটার ভিতরে সমন্বয় সাধন করব। এখন আসুন যে প্রথম যে হুকুম নামাজের ভিতরে আমরা যেটা পাই সেটি হচ্ছে উনি যেমন আমরা দাঁড়ানো নামাজের জন্য দাঁড়ানো একটি রোকন। এটি উনি প্রথমেই বলেছেন যে একটা হাদিস দিয়েছেন, ইযা কুমতু ইলা সলাহ ফাসবিকুল উদু সুম্মা ইস্তিকবালুল কিবলা ফাকাব্বিরু। যখন তুমি নামাজে দাঁড়াবে তখন পরিপূর্ণভাবে উযু করবে, তারপর কিবলামুখী হবে, তাকবীর বলবে। তাহলে আমরা এই হাদিস থেকে এই হাদিসটুকু কিবলামুখী হওয়া, ইস্তিকবালুল কাবা এই অধ্যায়ের আওতায় প্রথম হাদিস। তো এই হাদিস থেকে আমরা কতগুলো হুকুম পাচ্ছি। একটি হচ্ছে দাঁড়ানো, কায়েম, এটি হচ্ছে একটা রোকন। তারপরে হচ্ছে আসবিকুল উদু, পরিপূর্ণভাবে উযু করা। উযু করা হচ্ছে নামাজের জন্য একটি শর্ত। তার মানে এখানে একটি শর্ত পাওয়া গেল, আরেকটি হচ্ছে এই দাঁড়ানো রোকন পাওয়া গেল। সুম্মা ইস্তিকবালুল কিবলা, যে কাবামুখী হওয়া, এটিও হচ্ছে আরেকটি রোকন পেলাম। আর ফাকাব্বিরু মানে হচ্ছে তাকবীর দেওয়া, এটাকে তাকবীরাতুল ইহরাম অথবা তাকবীরে তাহরিমা, যে নামই আমাদের দেশে তাকবীরে তাহরিমা বলে। এই তিনটি রোকন আমরা এই একটা হাদিসই পেয়ে গেলাম। তার মানে এই নয় যে বিভিন্ন হাদিস থেকে শুধু খালি অজস্র পরিমাণ রোকন আমরা পেয়ে যাচ্ছি, তা নয়। এই হাদিসের ভিতরে এই একটি তাকবীর তাহরিমা বলা, তারপর ইস্তিকবালুল কিবলা, কিবলামুখী হওয়া এবং দাঁড়িয়ে থাকা, এই তিনটি রোকন আর একটি শর্ত বর্ণনা করা হয়েছে। এখন আমরা দেখি যে প্রথম রোকন যেটা, সেটা দাঁড়ানো, এইটার আলোচনা এখন আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম উনি বলছেন, লে কাউলিল্লাহু তাআলা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, যে তোমরা নামাজের জন্য আল্লাহর উদ্দেশ্যে স্থির হয়ে দাঁড়াও। ওয়া কাউলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাল্লু কাইমান, তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করো। এখন এই হুকুমটা আমরা এখন আলোচনা করব। এই হুকুমটা হচ্ছে দাঁড়ানোটা হচ্ছে একটি রোকন, কিন্তু শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে এই রোকন মানুষের জন্য, যারা নামাজ আদায় করবে তাদের সব নামাজের জন্য সেটি রোকন নয়। এটি হচ্ছে শুধুমাত্র ফরজ নামাজ আদায় করার জন্য এটি একটি রোকন। কারণ শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে বলছেন, আল মুতানাফফিলু ফালাহু আন ইউসাল্লি রাকিবান আও কাঈদান ইনশাআ, যে যারা নফল নামাজ পড়বে তারা ইচ্ছা করলে বসেও নামাজ পড়তে পারে, অথবা কোনো সাওয়ারি হয়ে মানে কোনো কিছুর পিঠে বসে নামাজ পড়তে পারে। সেই ক্ষেত্রে নওয়াফেল এবং সালাত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করেছেন, যে রাকাতগুলো, সেই রাকাতগুলো ছাড়া, যেমন জোহরের 4 রাকাত ফরজ, এটি ফারাদা আলাইহিন্না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতারাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ফরজ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এর ছাড়া মোটামুটি ভাবে ফরজ ছাড়া বাকি সব নামাজকে নওয়াফিল বলা হয়। এমনকি বেতের নামাজ যেটি, সেটিও কোনো কোনো ক্ষেত্রে নওয়াফিলের সাথেই একই শ্রেণীভুক্ত করা হয়েছে। যেমন বেতের নামাজ, এর জন্য এই রোকন
দাঁড়ানো রোকন প্রযোজ্য হবে না। যদি কেউ সোয়ারির উপরে বসে মানে কোনো বাহনের উপরে বসে এই নামাজ পড়ে, তখন বেতেরের নামাজ বসে পড়া যাবে, কোনো সোয়ারির উপরে বসে পড়া যাবে। এখন এই রোকনটুকু আমরা কিভাবে বুঝতে পারছি? আমাদের অনেক বোন রয়েছেন আখওয়াতি, তারা তাদের দৈনন্দিন জীবনে অনেক সময় উত্তর আমেরিকায় আমি অনেকের কাছ থেকে জানতে পেরেছি যে মারআতি মুসলিমা, মুসলিম নারীগণ, মহিলাবৃন্দ, তারা বিভিন্ন সময়ে ট্যাক্সিতে অথবা গাড়িতে চলাফেরা করেন এবং তারা বলছেন যে আমরা গাড়ির ভিতরে বসেই জোহরের নামাজটুকু পড়ে ফেলেছি, আমরা গাড়ির ভিতরে বসেই আসর নামাজটুকু পড়ে ফেলেছি। এরকম করে তারা বিভিন্ন নামাজ আদায় করার কথা বলেন। এই নামাজগুলো হবে না। এর কারণ হচ্ছে যে ফরজ নামাজ আদায় করার সময় আপনাকে অবশ্যই অবতরণ করতে হবে। যে বাহনে আপনি আছেন সেখান থেকে আপনাকে নামতে হবে। বুখারী এবং মুসলিম আহমদ এর ভিতরে হাদিস এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফরজ নামাজ পড়ার ইচ্ছা করতেন, এটি 56 নম্বর পৃষ্ঠা, এই যে বইটি আমি এখন আমার সামনে রেখেছি, সেখানে শেখ রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে ফরজ আদায় করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বাহন থেকে অবতরণ করতেন। ভালো করে লক্ষ্য করুন যে ফরজ নামাজ তিনি কখনোই বাহনের উপরে পড়েন নাই, নজির নাই। সুতরাং ফরজ নামাজের ক্ষেত্রে আপনাকে অবশ্যই, সে আপনি পুরুষ হন অথবা মহিলা হন, আপনাকে ফরজ নামাজটুকু বাহন থেকে নেমে ভূমির উপরে সেটা আদায় করতে হবে। কারণ হচ্ছে এটি হচ্ছে একটি রোকন, এটি স্বাভাবিক বিষয় নয়। কিন্তু যদি আপনার ক্ষেত্রে কিছু সমস্যা থাকে, যেমন ভয়, ভীতি, অথবা আপনি শত্রুর মুখে পড়ে গেছেন, এই ধরনের পরিস্থিতি যদি হয়, তখন আপনার জন্য যুদ্ধ বিগ্রহ এরকম যদি হয়, তখন আপনাকে কিছু রুখসা দেওয়া হয়েছে যে আপনি ইচ্ছা করলে পায়ে হেঁটে অথবা কোনো সাওয়ারির উপরে আরোহণ করে নামাজ পড়তে পারেন। কিন্তু সেই ধরনের পরিস্থিতি অন্তত আমাদের দেশে, অন্তত আমাদের বাংলাদেশে, আমাদের বাঙালি বোনেরা অথবা ভাইরা যারা যেখানেই আছেন না কেন, কোনো যুদ্ধ বিগ্রহ আপাতত নেই এবং এমন কোনো ভয়ভীতি মুখোমুখি আমরা হই না বা হচ্ছি না বিগত 50 বছরে, খুব কম, যে আমাদেরকে হাঁটতে হাঁটতে নামাজ আদায় করার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যদি হয় তখন করা যাবে, কিন্তু এই শর্তগুলো যদি না থাকে তখন ফরজ নামাজ অবশ্যই আপনাকে দাঁড়িয়ে আদায় করতে হবে, কারণ এটি হচ্ছে একটা রোকন। শেখ রাহিমাহুল্লাহ তিনি ফরজ নামাজের জন্য এই দলিলটি পেশ করে বলছেন যে তাকে অবশ্যই নামতে হবে। কিন্তু যদি অসুস্থ থাকে, সেই আলোচনা আমরা করতে চাই না। আমরা ধরে নিচ্ছি আজকে যারা অনুষ্ঠান শুনছেন তারা ইতিমধ্যেই নামাজকে পরিবর্তন করে ফেলেছেন এবং নামাজ সম্পর্কে অনেক জ্ঞানের অধিকারী হয়েছেন আপনারা, বিইজনিল্লাহি তাআলা। আমি সেই ধারণা রাখি, সেই জন্য আমি বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না। শুধুমাত্র একটি জিনিসই বলবো যে বিখ্যাত যে হাদিসটি, যেই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান বিন হুসাইনকে অনুমতি দিচ্ছেন যে তার একটি অসুখ ছিল, অসুস্থতার জন্য তাকে বসে, দাঁড়িয়ে অথবা শুয়ে 3 ভাবে নামাজ পড়ার অনুমতি দিচ্ছেন। সেটি হচ্ছে অসুস্থতা। আন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু قال كانت بي بواسير, বাওয়াসির মানে হচ্ছে হিমোরয়েড,
ওনার পায়খানার রাস্তায় এক ধরনের অসুখ হয়েছে, হিমোরয়েড। সেই জন্য ইমরান বিন হুসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করছেন, ফাসাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নু সালাতি ফাকাল সাল্লি কাইমান। দেখুন, অসুস্থ থাকার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে যে তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। সুতরাং কোনো ব্যক্তি অসুস্থ কিন্তু সে দাঁড়িয়ে পড়ছে, তাহলে সে পূর্ণ সওয়াব পাবে। কিন্তু এমন অসুস্থ সে দাঁড়িয়ে পড়তে গেলে সে ঠিক থাকতে পারছে না, অসুস্থতা বৃদ্ধি পাচ্ছে, অথবা অনেক ধরনের অসুবিধা হচ্ছে, ফাইন লাম ইয়াস্তাতি ফাকাইদান, তখন তোমরা বসে পড়ো। ফাইন লাম তাস্তাতি ফাআলা জানবি, আর যদি বসে না পড়তে পারো তাহলে এক পাশে শুয়ে পড়ো। এটি ফরজ নামাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে যদি তার এই ধরনের অসুস্থতা থাকে। তাহলে আমরা জানলাম যে এই যে নামাজের ভিতরে দাঁড়ানো একটি রোকন, এটি ফরজ নামাজের জন্য 1 নাম্বার, এটি অন্য কোনো নামাজের জন্য রোকন নয়, এটি ইচ্ছা। আর একটি হচ্ছে যে অসুস্থতা, যুদ্ধ বিগ্রহ, ভয় ভীতি, এই সময়ে সে তার সুবিধাজনক অবস্থান নিয়ে সে ফরজ নামাজ আদায় করতে পারবে। এখন যদি সে না দাঁড়াতে পারে তাহলে সে বসবে। এখন বসা নিয়ে আমরা একটু আলোচনা করব। আর একটি জিনিস এই প্রসঙ্গে শেখ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে সিজদার জন্য উঁচু কোনো বালিশ রাখা যাবে না, এটি হাদিস দ্বারা নিষেধ করা হয়েছে। রাখে না অধিকাংশ লোকই, মসজিদে যারা নামাজ পড়ে দেখেছি, কিন্তু বাড়িতে অনেক মা বোনদেরকে দেখা যায় যে তারা অসুস্থতার সময় হসপিটালের বিছানায় বসে তারপরে বিছানাটাকে একটু উঁচু করে ওই বেডের উপরে সিজদা দেন। এটি করা যাবে না, এখানে নাহি করা হয়েছে, নিষেধ করা হয়েছে। যেটি নিষেধ করা হয়েছে সেটি আপনাকে মানতে হবে, আর সেটি মানা আপনার জন্য ওয়াজিব, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন যে কোনো কিছু কাঠের কোনো কিছুর উপরে কিংবা বালিশের উপরে সিজদা দেওয়া যাবে না, শুধু মাথাকে নত করতে হবে। আবার কেউ কেউ এখানে হাত দ্বারা ইশারা করেন, হাত দ্বারা ইশারা করা কোনো হাদিসের কোনো দলিল নেই, শুধুমাত্র আপনাকে মাথাটাকে নোয়াতে হবে। রুকুতে আপনারা সবাই জানেন যে কিভাবে করতে হয়, রুকুতে যতটুকু নোয়াবেন সিজদার জন্য আরেকটু বেশি নোয়াতে হবে। এই এখন বসে নামাজ পড়া, যেহেতু এই প্রসঙ্গে চলে আসছে, বসে নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের যারা সহিহ সুন্নাহ অনুসরণ করছেন তাদের ভিতরে আমি দেখেছি যে বসে নামাজ পড়াটাকে অনেকে মনে করেছেন জলসাতুল ইফতিরাশ। আমরা যে 2 রাকাত নামাজের শেষ বৈঠকে যেভাবে বসে বসে নামাজ পড়ি ওইভাবে বসেই আপনারা নামাজ পড়েন অধিকাংশ লোক, এটি কিন্তু ঠিক নয়। এটি করলে আদায় হয়ে যাবে, এটি ঠিক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বসে নামাজ পড়েছেন তখন কিন্তু তিনি জলসা ইফতিরাশ করেননি, তিনি করেছেন জুলুস তারাবা তোরবা, এটাকে তারাবু তারাবুয়া 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 বলা হয় আর কি, আরবিতে তারা বা আইন তারাবুয়া। এইভাবে বসার কথা, এইভাবে বসলেই হচ্ছে সুন্নাহ অনুযায়ী তার বসা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি অসুস্থ থাকতেন তখন তারাব্বু হয়ে তিনি বসতেন। তারাব্বু হয়ে কিভাবে বসবেন সেটি হচ্ছে অনেকটা আমাদের দেশে যোগ ব্যায়ামের জন্য, যোগ ব্যায়ামের জন্য আমরা যেভাবে ছবিতে দেখি মানুষকে বসার জন্য, আমাদের বাংলাদেশে বলে আসন গেড়ে বসা। আপনার প্রত্যেকের উভয় নিতম্বের উপরে বসবে, পাও দুটোকে ভাঁজ করে রানের সাথে রাখবে, আসন গেড়ে বসবে, এটিকে বলে তারাব্বু। পায়ের গোছা আর রান একসাথে থাকবে ডান দিকে, আর বাঁ দিকে পায়ের গোছা এবং রান একসাথে থাকবে, আসন গেড়ে যেভাবে বসে।
তার মানে উভয় পার্শ্বে পায়ের রান এবং পায়ের গোছা দেখা যাবে। এটি হচ্ছে সুন্নাহ। এখন যদি কেউ এই সুন্নাহটা এইভাবে না করে, 2 রাকাতের শেষ বৈঠকে যেভাবে বসে ওইভাবে নামাজ আদায় করে, তাহলে তার নামাজ হয়ে যাবে, যদিও তা সুন্নাহ বিরোধী, কারণ এইভাবে বসাটা হচ্ছে সুন্নাহ, কিন্তু তার সওয়াব কমে যাবে যেহেতু পদ্ধতি ভুল। আমরা এই বইটি ধারাবাহিকভাবে পাঠ করব, দর্শ দেওয়া হবে আপনাদের উদ্দেশ্যে, যদি আপনারা চান অবশ্যই। যদি আপনারা মনে করেন যে এটাতে কোনো উপকার হচ্ছে না, তাহলে আমরা অন্য কিছু আলোচনা করব। এই তারাব্য ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসরা, ইয়াজলিসু মুতারাব্বিআন আলা আলিয়াতিহি, যে উভয় নিতম্বের উপরে এটা বসবে। ইয়াকফু সাকিহি ইলা ফাখাজাইহি ইসাম্মা হাযাল জুলুস তারাব্বুআ। তারাব্বুআ জুলুস, এটাকে আপনারা আরবিতে বলবেন আল জুলুস তারাব্বুআ, আল জুলুস তারাব্বুআ, তারাব্বু হয়ে বসা। মানে আমাদের দেশে যোগ ব্যায়ামে যেভাবে বসে, অথবা আমাদের দেশে যারা একটু বয়স্ক লোক, শরীরটা একটু মোটা, তারা যেভাবে দু পা ভাঁজ করে আসন গেড়ে বসে, ওইভাবে বসাটা হচ্ছে সুন্নাহ যখন আমরা অসুস্থ অবস্থায় নামাজ পড়ব, তারাব্বুআন। এই জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি মানে হাদিস উদ্ধৃতি দিয়ে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মুতারাব্বিআন হয়ে শেষ বয়সে নামাজ পড়েছেন। এরকম এটি যারা অসুস্থতা হয়ে পড়বে তাদের জন্য। তবে যদি কেউ জলসাতুল ইফতিরাশ, মানে বাঁ পায়ের পাতার উপরে বসা, যেটি 2 রাকাতের শেষে বসে, ওইভাবেও যদি বসেন তার নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নাহটা ছুটে গেল। সুন্নাহটা আদায় করার জন্য ওটা করাই উত্তম হবে। তবে ওইভাবে করলেও হবে। আমি শুধু একটি উদাহরণ দিচ্ছি যে সঠিকভাবে বইটাকে অনুসরণ করলে আপনারা এই হুকুমগুলোকে বুঝতে পারবেন। এগুলো বইতে লেখা আছে। যেমন হাদিসের ভিতরে এসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এই দলিল হচ্ছে قالت আয়েশা রাআইতু النبي صلى الله عليه وسلم يصلي মুতারাব্বিআন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন মুতারাব্বিআন হয়ে, যে তারাব্বু এই পদ্ধতিতে বসে নামাজ পড়েছেন, উনি ইফতিরাশ করেননি। আর এইভাবে আমরা পুঙ্খানুপুঙ্খানু করে দেখব যে নামাজের সওয়াব যেন না কমে যায়, কারণ নামাজের সওয়াবটাকে আমাদেরকে সবসময় রাখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু অনুকরণ করে। যেমন অনেকেই আছেন যে সামর্থ্য আছে, তা সত্ত্বেও তারা বসে নামাজ পড়েন। এটার একটা প্রবণতা আমাদের দেশে দেখা যায়। যদি আপনি অসুস্থ না থাকেন, শুধুমাত্র আপনার একটু ক্লান্তি অথবা তেমন কোনো সমস্যা নেই, অথচ বসে নামাজ পড়ছেন, নামাজ হয়ে যাবে, কিন্তু সেটি উত্তম হচ্ছে না, সওয়াব কমে যাবে। কারণ বসে যদি কেউ নামাজ পড়ে ওজর ছাড়া, যেমন আমাদের দেশে রাতের নামাজগুলো এইভাবে বসে পড়েন, তাতে আপনার সামর্থ্য যদি থাকে তাহলে আপনি পূর্ণ সওয়াব পেতেন, কিন্তু সামর্থ্যবিহীন ভাবে পড়ার জন্য আপনার সওয়াব কমে যাবে। এর দলিল হচ্ছে যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুদ্দিতু ইয়া রাসূলুল্লাহ আন্নাকা কুলতা সালাতুর রাজুলুন কাঈদান আলা নিসফি সালাহ, যে ওয়া আনতা তুসাল্লি কাঈদান ক্বাল আজাল ওয়ালাকিন্নী লাস্তু কাআহাদিন মিনকুম। মানে একটি লোক বসে বসে নামাজ পড়ছিল, তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাওয়াহু মুসলিম, মুসলিমের ভিতরে হাদিসটা এসেছে যে তিনি ওই লোকটার মাথায় হাত রাখলেন, হাত রেখে বললেন যে তোমার কি হয়েছে, তুমি বসে নামাজ পড়ছো কেন? তো তখন তিনি বললেন যে যারা বসে নামাজ পড়ে আর যারা দাঁড়ানো নামাজের থেকে তাদের হাসানাত নিসফুস সালাহ, অর্ধেক হয়ে যাবে। হাদিস মুহাদ্দিসরা ব্যাখ্যা করছে যে যারা দাঁড়াতে সক্ষম তারা যদি বসে নামাজ পড়ে তাহলে যে নামাজই পড়ুক না কেন, সেটি রাতের নামাজই হোক, যেটা আমাদের দেশে দেখা যায় যে অনেকে রাতের নামাজকে, অনেকে পড়াটাকে আরো সুন্নাহ মনে করে, যে কোনো কারণ ছাড়াই মসজিদে বসে বসে নামাজ পড়ছে, তো এতে সওয়াব কমে যাবে, এটা নিশ্চিত। কারণ দাঁড়ানোটা হচ্ছে একটি রোকন, কিন্তু দাঁড়ানোর রোকনটা বসার রোকনে পরিণত হবে যদি তার কোনো শর্ত থাকে, যেমন অসুস্থতা, এটা ছাড়া তার বসলে সে সওয়াব কমে যাবে। তাহলে আমরা কাইমান, যে নামাজের দাঁড়ানোর রোকনটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। আর একটি জিনিস আলোচনা করেছি যে এই প্রশ্নটুকু বারবার বিভিন্ন লোকজন করেন, আন ইউসাল্লি ফিস সাইয়ারাতি ওয়া আনা জালিসা, যে গাড়িতে বসে বসে নামাজ পড়লে হবে কিনা। এই ক্ষেত্রে সহিহ আলিমদের মত হচ্ছে যে গাড়িতে, যারা প্রাইভেট কার, যে সকল গাড়ি আপনার নিয়ন্ত্রণের ভিতরে রয়েছে, যেগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, সে সকল গাড়ির ভিতরে ওই নামাজ পড়লে নামাজের রোকন নষ্ট হয়ে যাচ্ছে বলে তার নামাজটা হচ্ছে না, যেহেতু রোকন বাদ পড়ে গেছে। কিন্তু শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই দাঁড়ানোর বিষয়টিকে আবার as-salatu সাফিনা, চলন্ত নৌকাতে অথবা চলন্ত গাড়িতে অথবা তাইরা, প্লেনের ভিতরে নামাজ পড়ার ক্ষেত্রে তিনি বলেছেন যে নৌকার হাদিসের সাথে সেটি সামঞ্জস্যপূর্ণ হবে। যে নৌকার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সাল্লাউ ফিহা কাইমান, যে নৌকার ভিতরে তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, ইল্লা আন তাখাফুল গারকু, যদি তুমি ডুবে না যাও, মানে পানিতে পড়ে না যাও, এরকম যদি কোনো ভয় না থাকে তাহলে তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। এটি একটি দলিল। এই দলিলের উপর ভিত্তি করে শেখ রাহিমাহুল্লাহ তার বইতে আলোচনা করেছেন যে উড়োজাহাজ, মানে প্লেনের ভিতরে যদি এরকম প্লেনটা ঘুরতে থাকে অথবা কোনো ধরনের সাংঘাতিক ধরনের মুভমেন্ট করতে থাকে, সেই ক্ষেত্রে সে যদি দাঁড়াতে গেলে তার নিরাপত্তার সমস্যা হয়, সেই ক্ষেত্রে সে বসে পড়তে পারবে, সে ওজর গ্রহণযোগ্য হবে ফরজ নামাজের ক্ষেত্রে। কিন্তু এখানে আরেকটি জিনিস আমাদেরকে জানতে হবে, যে আমরা যারা হাদিসটাকে জেনেছি যে রাত্রিকালীন অনেক নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বসে পড়তেন, এটি কিন্তু আমাদের প্রচলিত ধারণার মতো বসে উনি পড়তেন না। হাদিসের ভিতরে এরকম কোনো বর্ণনা আসেনি। তিনি দীর্ঘ রাত ধরে যখন নামাজ পড়তেন তখন শুরুতে দাঁড়াতেন, সূরা ফাতিহা এবং কিছু আয়াত তেলাওয়াত করে তারপরে তিনি বসতেন। হাদিসের ভিতরে এসেছে যে কিছু তেলাওয়াত বাকি থাকতে তিনি আবার দাঁড়াতেন, দাঁড়িয়ে তারপরে রুকু করতেন, সিজদা করতেন। এইভাবে একটি রাকাত শেষ হলে পরবর্তী রাকাতে ফাতিহা এবং কিছু আয়াত পাঠ করে আবার উনি বসে বসে পড়তেন। তার মানে একই নামাজের ভিতরে দাঁড়াতেন এবং বসতেন। সুতরাং আরেকটি বিষয় শেখ রাহিমাহুল্লাহ তাআলা নৌকার ভিতরে নামাজ, এই অধ্যায়ের আওতায় তিনি আলোচনা করেছেন যে নামাজের একটি স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি স্তম্ভের উপরে ভর দিয়ে নামাজ পড়েছিলেন কিছুদিন। যে নামাজটা পড়তেন তিনি একটি লাঠি অথবা কোনো স্তম্ভ, পিলারের সাথে ভর দিয়ে নামাজ পড়তেন। এটি সহিহ আবু দাউদ, হাকিম ইরওয়াউল গালিলের ভিতরে এই সহিহ হাদিসের ভিতরে এসেছে। সেটাই যদি সত্য হয় তাহলে
আমাদের যারা আমরা চলন্ত বাসে যারা নামাজ পড়ি, বাস চলছে, দীর্ঘ সময় ধরে বাস চলছে, বাস থামার কোনো সম্ভাবনা নেই, যে 5-6 ঘন্টা একটানা বাস চলছে, এরকম যদি হয় আর আপনার যদি সেই সমস্যাটা থেকেই যায় যে বাস থামছে না, সেই ক্ষেত্রে আপনি ওই পদ্ধতিতে নামাজ পড়বেন যে বাসের সামনের যে আসনের যে লোহার রডটুকু আছে সেটাতে ধরে আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে তারপরে আপনি ফাতিহা পাঠ করলেন এবং আপনি মানে সূরা পাঠ করলেন। কারণ বুকের উপরে হাত বাঁধা হচ্ছে সুন্নাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় যে মানে হাত বাঁধতেন তা তেমন নয়। যেমন উনি এক সময় তার নাতিকে কোলে নিয়েছিলেন, তো সে সময় তো তিনি হাত বাঁধতে পারেননি। অথবা উনি যখন সহিভাবে এসেছে, উনি যখন সালাতের জায়গায় ভর দিয়ে নামাজ পড়ছিলেন তখন তো তিনি বুকে হাত বাঁধতে পারেননি, কারণ উনি হাতের উপরে ভর দিয়ে নামাজ পড়ছেন, সেটি আবু দাউদ হাকিমের ভিতরে এসেছে। সুতরাং হাত বাঁধাটা হচ্ছে সুন্নাহ। ওইভাবে ভর দিয়ে যদি আপনি সূরাগুলো পড়েন এবং ফাতিহাটা পড়েন, তারপরে রুকু করলেন দাঁড়ানো অবস্থাতেই, সেই আপনি দুই হাতে সামনের আসনের যে উপরের রেলিংটা ধরলেন, তাইভাবে নামাজটা পড়লেন। তারপরে সিজদা করার সময় আর জলসা করার সময় আপনি সিটের উপরে বসলেন। এইভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছুক্ষণ বসে চলন্ত বাসের ভিতরে আপনি নামাজ আদায় করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার সওয়াব অনেক বৃদ্ধি পাবে। এটি সবার জন্যই প্রযোজ্য হবে, তখন এটি মহিলা এবং পুরুষ উভয়ের জন্য। তবে অসুবিধা যদি থাকে যে আপনি অতি বয়স্ক, আপনি দাঁড়ালে আপনি মাথা ঘুরে পড়ে যেতে পারেন, সেই ক্ষেত্রে আপনি বসেই পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে 3টি আয়াত স্কলাররা উদ্ধৃতি দিয়ে থাকেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় যে বোঝা ধারণ করা সম্ভব নয় সেই বোঝার বেশি চাপিয়ে দেন না। ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, আল্লাহকে ভয় করো তোমার যতটুকু সামর্থ্য আছে। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্মের উপরে কোনো কিছু জবরদস্তি করেননি। এখানে বসে পড়ার সময় একটি হাদিস আপনাদেরকে শুনিয়ে রাখি, কারণ আপনাদের এই শেখ রাহিমাহুল্লাহ তিনি বসে পড়ার নামাজের ক্ষেত্রে উল্লেখ করেছেন। ইমাম যদি নামাজ বসে পড়ে তখন আপনারা কিন্তু পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না, আপনাদের সবাইকেই বসে নামাজ পড়তে হবে। এই হাদিসটুকু রাওয়াহুল বুখারী আযান অধ্যায় 648 নম্বর হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস বিন মালিক বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ঘোড়া থেকে পড়ে আঘাত পেলেন। রাকিবা ফারাসান ফাসুরিআ আনহু, উনি ডান দিকে ওনার কোমরে আঘাত পেলেন, তারপরে তিনি নামাজ পড়তে পারলেন না দাঁড়িয়ে। ফাসাল্লা সালাতান মিন সালাওয়াতি ওয়া হুয়া কাঈদুন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে নামাজ পড়লেন এবং তিনি ইমাম ছিলেন। তখন সমস্ত সাহাবীরা বসে নামাজ আদায় করেছে। ফাসাল্লাইনা ওয়ারাহু কুউদান, এবং আমরা সবাই বসে নামাজ পড়েছি। ফালাম্মা আনসারাফা ক্বাল ইন্নামা জুইলাল ইমামু লিউতিম্মা বিহি, যে ইমামকে নিযুক্ত করা হয়েছে তাকে অনুসরণ করার জন্য। এই অনুসরণের বিষয়গুলো আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব, কিন্তু আজকে এই কথাটা বলতে চাই, ওয়া ইযা সাল্লা কাঈমান ফাসাল্লু কাঈমান, যদি ইমাম বসে নামাজ পড়ে তাহলে তোমাদের সবাইকে বসে নামাজ পড়তে হবে, মানে দাঁড়িয়ে নামাজ পড়লে দাঁড়িয়ে পড়তে হবে। ওয়া ইযা সাল্লা কাঈমান, যদি দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে
সবাইকে দাঁড়াতে হবে। ওয়া ইজা সাল্লা জালিসান, তারা ইমাম যদি বসে নামাজ পড়ে তাহলে ফাসাল্লু জুলুসান আজমাউন, তোমরা সবাই বসে পড়বে। এই পরিস্থিতি আমাদের সমাজে দেখা যায় না, কারণ আমাদের সমাজে একটি ধারণা রয়েছে যে ইমাম যদি অসুস্থ হন সাথে সাথে তিনি আর ইমামতি করেন না। এই ধরনের মানসিকতা হচ্ছে মাযহাব থেকে এসেছে, সহিহ হাদিসের কোনো দলিল নেই। ইমাম যিনি ইমাম হবেন অথবা যিনি সুন্দর করে কিরাআত পড়তে পারেন তিনি অসুস্থ থাকা অবস্থায়ও ইমাম, সুস্থ থাকা অবস্থাতেও ইমাম। কোনো অবস্থাতেই তার সুস্থতা অসুস্থতার জন্য তার ইমামতের অধিকার ক্ষুণ্ণ হয় না। কিন্তু এটি জেনে রাখা ভালো যে কখনো যদি দেখেন যে মসজিদের ভিতরে সবাই বসে নামাজ পড়ছে ইমাম সহ, তাহলে আপনি আবার দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না। হাদিসটা জানা থাকলে তখন আপনার মনে একটি প্রশান্তি আসবে, আর এটি হচ্ছে একটি ইলম, এটি হচ্ছে একটি জ্ঞান, বসার সাথে এটা সংশ্লিষ্ট। কিবলামুখী হওয়া আমরা বলেছি যে এটি একটি রোকন। হাদিস জাবের আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি তাতাউ ওয়া হুয়া রাকিবান ফি গায়রিল কিবলা। শুধুমাত্র এখানে একটি হাদিস রয়েছে বুখারীতে 194 নম্বর হাদিস, যেখানে ইমাম বুখারী বর্ণনা করছেন যে যখন তিনি সালাতুত তাতাউ মানে নওয়াফিলা নামাজ আদায় করতেন তখন তিনি কিবলামুখী হতেন না, রাকিবান ফি গায়রিল কিবলা, আরোহী অবস্থায়। কিন্তু মুহাদ্দিসরা বলছে যে এটি পূর্ণ হুকুম নয়। যখন আপনি কোনো গাড়ির ভিতরে অথবা কোনো বাহনের উপরে থাকবেন তখন নামাজের শুরুতে আপনি কিবলামুখী হওয়ার চেষ্টা করবেন ইস্তাতাআতু। তারপর নামাজ শুরু হয়ে যাওয়ার পর মানে তাকবীরাতুল ইহরাম বলার পর তখন যদি গাড়িটার তার দিক পরিবর্তন করে সেক্ষেত্রে সেটা আপনার কোনো সমস্যা হবে না। সেইগুলি হচ্ছে সবই নওয়াফিল নামাজের জন্য। যদি আপনি ফরজ নামাজ পড়েন তখন আপনাকে কিবলা অবশ্যই অনুসরণ করতে হবে, সেটি হচ্ছে একটি রোকন, দাঁড়ানোর মতো। এখন কিবলা, যেমন উত্তর আমেরিকায় কিবলা নিয়ে আমাদের কিছু সমস্যা হয়। অনেক সময় আমরা কোথাও যদি নামাজ পড়তে যাই দেখা গেল যে তাড়াহুড়া করে এক বাসায় গিয়ে অথবা কোথাও গিয়ে আমরা নামাজ পড়ে ফেলেছি, আপনার মনের ভিতরে মনে হয়েছে এটাই হচ্ছে কিবলা, কিন্তু নামাজ পড়ার পর একজন এসে বলল যে আপনি উল্টো দিকে নামাজ পড়েছেন, তখন এই নামাজটাকে আবার পড়তে হবে না। হাদিসের ভিতরে এসেছে ওয়ালা ইয়াদাতু আলাই, শেখ রাহিমাহুল্লাহ বলছেন, দলিল দিয়ে বলছেন যে কেউ যদি ভুল করে এরকম কিবলার বিপরীত নামাজ পড়ে ফেলে তাহলে তার নামাজ শুদ্ধ হবে। সুতরাং নামাজ যদিও তার রোকনটা সঠিকভাবে আদায় হয়নি, কিন্তু তাতে তার নামাজের কোনো ক্ষতি হবে না, যেহেতু তিনি জানতেন না। শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব কিবলা, এটি তিরমিজিতে এসেছে সহিহভাবে যে পূর্ব এবং পশ্চিমের মাঝখানে রয়েছে কিবলা। তো এখন যে কোনো ব্যক্তি যদি আপনি কিবলামুখী ছাড়া অন্যদিকে নামাজ পড়ছেন এমন সময় কোনো ব্যক্তি যদি আপনার কাছে আসে এবং সে কিন্তু নামাজ পড়ছে না কিন্তু আপনাকে শব্দ করে বলছে, দেখুন এখানে হাদিসের ভিতরে এসেছে যে যদি কেউ বলে তাহলে আপনি আপনার দিক পরিবর্তন করবেন নামাজের ভিতরেই, নামাজের ভিতরে নড়াচড়া করা যায়। এটি হচ্ছে এই হাদিস থেকে আমরা জানতে পারছি যে আপনার কিবলাটা যদি ভুল হয় তাহলে আপনার নামাজটা নষ্ট হবে না, আপনাকে শুধু কিবলা পরিবর্তন করতে হবে। ফায়াজিব আলাইহি আন ইয়াতাহাররাকা ইলাল কিবলা। এখন নামাজের ভিতরে নড়াচড়া করার একটি বিষয় চলে এসেছে। এই ক্ষেত্রে আমাদের দেশের অধিকাংশ লোক আমরা যারা নামাজ পড়ি তাদের অনেকের ধারণা যে নড়াচড়া করলে শরীর অঙ্গ প্রত্যঙ্গ যদি নড়াচড়া করে তাহলে তার নামাজটা নষ্ট হয়ে যাবে।
উদাহরণ দিচ্ছি, যেমন নামাজের ভিতরে সেলফোন যদি বাজতে থাকে, আমাদের সমাজে অধিকাংশ লোক সেলফোনটাকে বন্ধ করে না, তারা নামাজ পড়তে থাকে। এটি করা ঠিক হবে না। আপনাকে অবশ্যই সেলফোন বন্ধ করতে হবে। নামাজের ভিতরে কতগুলো নড়াচড়া, হারাকাতুন, কতগুলো হচ্ছে ওয়াজিব। আপনাকে নড়াচড়া কতগুলো আছে যে আপনাকে অবশ্যই নড়াচড়া করতে হবে। যেমন উদাহরণ দিচ্ছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি জুতা পরে নামাজ পড়তেন, তখন একবার জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আপনার জুতার নিচে কিছু হাবিসান, কোন কোন রিওয়ায়াতে আসছে আজান, যে কিছু নাপাক জিনিস রয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নামাজের ভিতরেই ওই জুতাটুকু খুলে ফেললেন। وذلك لأن النبي صلى الله عليه وسلم آتاه جبرائيل وهو يصلي بالناس أخبره أن في نعليه خابسا فخلعها, উনি সেই জুতাটা খুলে ফেললেন। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে নামাজের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জুতা খুলে ফেলেছিলেন। তারপরে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে লাম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামা আন ইয়াসারাহু আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাসিহি, যে উনি কিন্তু নামাজের ভিতরে অন্যান্য সাহাবীরা যারা এটা দেখছিলেন তারাও জুতা খুলে ফেলেছিলেন। এইখান থেকে, এই হাদিস থেকে আপনার একটি দলিল আপনারা জেনে নেবেন যে নামাজের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পিছনের দিকে দেখতে পেতেন। এই হাদিসটা হচ্ছে একটা দলিল। এছাড়াও অনেকগুলো হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যারা পাঠ করেন তারা জেনে থাকবেন যে তার জীবনের একটি অন্যতম মুজিজা হচ্ছে যে নামাজের ভিতরে উনি পিছনের দিকে দেখতে পেতেন, যেমন তিনি সামনের দিকে দেখতেন। উনি যখন জুতা খুলে ফেললেন তখন সাহাবীরাও জুতা খুলে ফেললো, সেটা তিনি নামাজের সামনে থেকে পিছনের দৃশ্যগুলো উনি দেখেছেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের ভিতরে এসেছে। আরেকটি উদাহরণ হচ্ছে যে শেখ রাহিমাহুল্লাহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে ইমাম যদি মিম্বরের উপরে নামাজ পড়ে তাহলে সে মিম্বর থেকে নামবে, নেমে রুকু করার পর তারপরে মিম্বর থেকে নেমে মাটিতে এসে সিজদা দিবে, আবার মিম্বরের উপরে উঠবে। এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই যে মিম্বর থেকে নামা এবং মিম্বরের উপরে ওঠা, তখন কিন্তু সে কিবলামুখী হচ্ছে না, কিন্তু তাতে তার নামাজ কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে তার নামাজ শুদ্ধ হবে। এক্ষেত্রে আরেকটি উদাহরণ আমরা দিতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম দরজা খুলে দিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দরজা খুলে দিয়েছিলেন নামাজরত অবস্থায়। দুটোই হাদিসের ভিতরে এসেছে। মা সাবাতা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ফাতাহাল বাবু ইয়াওমা লিআয়েশা ওয়া হুয়া ইউসাল্লি, এটি তিরমিজিতে এসেছে। হাযাল হাদিস সহিহ, শেখ আলবানী এই হাদিসটাকে সহিহ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার জন্য একবার দরজা খুলে দিয়েছিলেন। আর আরেকটি হাদিসে এসেছে রাওয়াহু আহমদ ও গায়রাহু, যে আহমদের ভিতরে এসে মুসনাদের ভিতরে এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফিল বাইত ওয়াল বাবু আলাইহি মুগলাকুন ফাজাআত ফামাশা হাত্তা ফাতাহ লি সুম্মা রাজা'a ইলা মুকামাহু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়ছিলেন ঘরের ভিতরে, আমি এসে দেখলাম যে ঘরের দরজাটা বন্ধ এবং তিনি হেঁটে আসলেন, এসে দরজাটা খুলে দিলেন, তারপর তিনি পূর্বের জায়গায় ফিরে গেলেন। এই যে নামাজের ভিতরে এই যে নড়াচড়া, এগুলি হচ্ছে বৈধ। এই জন্য
যখন আমাদের টেলিফোন বাজে, টেলিফোনের ভিতরে অনেক ধরনের শব্দ হয়, মিউজিকের শব্দ, নামাজের খুশু নষ্ট হয়ে যায়, শৃঙ্খলা বন্ধ হয়, তখন অবশ্যই নামাজিকে হাত দিয়ে টেলিফোনটাকে বের করে বন্ধ করতে হবে। সেক্ষেত্রে সে যদি কোনোভাবে কিবলা থেকে সরে যায় তাতেও তাকে সেটা করতে হবে। যদি এমন দেখা গেল যে নামাজি ব্যক্তির এই টেলিফোনটা একটু দূরে বাজতেছে, তাহলে দূরে গিয়ে সেটাকে বন্ধ করে আসতে হবে। কিন্তু এটি সবসময় করা ঠিক নয়। অবশ্যই আপনাকে নামাজের আগে সবকিছু প্রস্তুতি নিয়ে করে রাখা ভালো। আমি শুধু এই হুকুমটুকু বর্ণনা করছি এই স্বার্থে, যদি কোনো লোক কখনো সেটা করে ফেলে তাহলে তার নামাজ নষ্ট হয়ে গেছে কিংবা আবার পুনরায় পড়তে হবে, এই ধরনের ধারণা করা ঠিক নয় এবং তাকে মন্দ বলা যাবে না। তারপরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি জুতা পরে নামাজের আদেশ করেছেন। এটি আমরা যারা এই বইটি পড়ি আমরা মনে করি জুতা পরে নামাজ পড়াটা অনেকটা ঐচ্ছিক বিষয়, যে আমরা ইচ্ছা করলে পড়ব অথবা ইচ্ছা করলে পড়ব না। কিন্তু আপনারা যদি খুব গভীরভাবে লক্ষ্য করেন, শেখ রাহিমাহুল্লাহ উনি এই বইতে বলেছেন আস-সালাতু ফি নাল ওয়াল আমরু বিহা। এখানে উনি পরিষ্কারভাবে বলেছেন যে এটার আদেশ প্রসঙ্গে, মানে জুতা পরেই নামাজ পড়তে হবে এরকম আদেশ। তবে জুতা খুলেও নামাজ পড়া যায়, কিন্তু পড়ার আদেশ সূচক হাদিস রয়েছে, যেমন ইহুদিদের বিরোধিতা করো, জুতা এবং মোজা পরে নামাজ পড়ো। এখন এক্ষেত্রে আমরা অনেক সময় নিজেরাই অনেক ধরনের মাসআলা বর্ণনা করে থাকি, যেমন বলতে হয় জুতাটা পাক থাকতে হবে। এই পবিত্রতার জন্য অনেকগুলো মাসআলা রয়েছে। আমরা বাংলাদেশের প্রচলিত ধারণায় যেভাবে পবিত্রতাকে বর্ণনা করি সেইগুলোর অনেক দলিল হাদিসের ভিতরে পাওয়া যায় না। ধুলাবালি অপবিত্র নয়। রাস্তা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন, সেই জুতাতে সবসময় ধুলাবালি লেগে থাকতো। শুধুমাত্র কোনো নাজিস নাপাক বস্তু যেটা চোখে দেখা যায়, যেমন মল মূত্র, যদি চোখে দেখা যায়, গন্ধ পাওয়া যায়, রং বর্ণ বোঝা যায়, সেই ক্ষেত্রে সেই জুতাটাকে মানে কি করতে হবে? আমরা সবাই হয়তো বলবো যে জুতাটাকে ধুইতে হবে। জি, এটি ঠিক নয়। ধোয়ার কোনো হাদিস এখানে আমরা পাচ্ছি না। আমরা পাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন রাআ ফি না'লাইহি কাদারান, তোমরা যদি জুতার নিচে কখনো কোনো খারাপ কিছু দেখো, আও আদা নাপাক কিছু দেখো, কষ্টদায়ক কোনো বস্তু দেখো, ফালইয়ামসাহুহু, তাহলে তোমরা মুছে নাও, ওয়ালিউসাল্লি ফীহিমা, এবং সেটা নিয়ে নামাজ পড়ো। এটা কিন্তু ধোয়ার জন্য উনি আদেশ করেননি। আরেকটি riwayate এসেছে ফাতাহহারু হুমা আত-তুরাব, মাটি দ্বারা জুতার তলাটাকে পরিষ্কার করে দাও। এই জন্য আমরা যদি কখনো কখনো জুতা পরা অবস্থায় থাকি এবং সেটি যদি ঘরের বাইরে হয়, তাহলে অবশ্যই জুতা রাখা অবস্থাতেই নামাজ পড়াটা হবে সুন্নাহর কাছাকাছি, সওয়াব বেশি হবে। আপনি যদি জুতা ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়াই খুলে ফেলেন, যেমন আপনি এমন একটি জায়গায় আছেন যে যেমন এয়ারপোর্ট অথবা অফিস আদালত অথবা অন্য কোনো জায়গায় যেটি মসজিদ নয়, অথবা অন্য কোনো জায়গা যেখানে সবাই জুতা পরে হাঁটছে, আপনিও জুতা পরে আছেন, আপনি জুতা খুলবেন না, আপনি জুতা পরেই নামাজ পড়বেন। কারণ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জুতা পরে নাও। হাদিসটা এসেছে ইয়ালবাসু নাল, তোমরা পরে নাও। পরার জন্য উনি আমরমূলক হাদিস বলেছেন। খুলতে তো হবে দূরের কথা, আর খোলার ক্ষেত্রে তিনি বলেছেন যে খালিফুল ইয়াহুদ ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি না'লাইহিম ওয়ালা খুফাফাহিম, যে ইহুদিদের বিরোধিতা করো, জুতা এবং মোজা পরে তারা নামাজ পড়ে না।
এক্ষেত্রে যে কোনো জুতা যেটার তলা যদি শুকিয়ে যায় তাহলে সেটা পবিত্র বলে ধরে নেওয়া হবে। আর যদি সেটাকে দৃশ্যমান কোনো বস্তু না থাকে, সেটি যদি আমরা বাথরুম থেকেও আসি, সেই ক্ষেত্রে জুতার তলাটাকে কার্পেটের উপরে কয়েকটি ঘষা দিলে কার্পেটের উপরে যে ধুলাবালি আছে সেগুলি দিয়ে জুতার তলাটুকু যদি শুকিয়ে যায় তাহলেই সেটা পবিত্র হয়ে গেল। এটি দেখতে ঝকঝকে হতে হবে এমন কোনো দলিল হাদিসের ভিতরে পাওয়া যাচ্ছে না। সুতরাং এটি একটি জুতা সংক্রান্ত আরো কিছু কথা রয়েছে, যেমন জুতা অবশ্যই বায়ে রাখতে হবে অথবা পায়ের দু পায়ের মাঝখানে রাখতে হবে। হাদিসের দলিল শেখ রাহিমাহুল্লাহ উনি বইটি দিয়েছেন। আমরা আমাদের দেশে আমরা সাধারণত দেখি জুতাকে আমাদের সামনে রাখি, এটির কোনো দলিল পাওয়া যায় না। সামনে জুতা রাখার কোনো দলিল পাওয়া যায় না। যদি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে দুই পায়ের মাঝখানে অথবা বাঁ দিকে। তো জুতা পরিধান করার হাদিস শুনলে অনেকে মনে করেন যে মসজিদের ভিতরেও কি জুতা পরে নামাজ পড়া যাবে? মসজিদের ভিতরে জুতা পরে নামাজ পড়া যাবে যদি সেই মসজিদে সবাই জুতা পরে নামাজ পড়ে। এরকম যদি কোনো মসজিদ দুনিয়াতে প্রতিষ্ঠিত হয় যে এই মসজিদে সবাই জুতা পরে নামাজ পড়ে, তাহলে অবশ্যই মসজিদে জুতা পরে নামাজ পড়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে জুতা পরেই নামাজ পড়তেন, সহিহ হাদিসের ভিতরে এসেছে। সুতরাং এটি বিতর্কিত বিষয় নয়। আপনারা সবাই জানেন যে বিখ্যাত হাদিস, যে হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই রাতটুকু ইশারা দিচ্ছেন যে শবে কদর ছিল, সেই বর্ণনাটুকু সকালবেলা তিনি যখন দিচ্ছেন তখন তার কপালে কাদা লাগানো ছিল। মুসলিম এর হাদিস 167, ওয়াজাবি ইনহু মুমতালিনান তিয়ানান ওয়া মা, যে তার কপালের ভিতরে কতগুলো কাদা এবং পানি লাগানো ছিল। মসজিদের নববী সবসময় মাটি এবং কাদা এবং ধুলাবালি থাকতো, এটি মালুম, এটি সব জায়গায় লিখিত আছে। আমাদের বর্তমানের মসজিদের মতো যে এরকম পাকা করা ছিল না তার মেঝে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যে এই মাটির উপরই সিজদা করেছেন। সুতরাং যেখানে মাটির উপরে সিজদা করেছেন সেখানে উনি জুতা পরে নামাজ পড়ছেন, এটি বলাই বাহুল্য, এবং তিনি তাই করছেন এবং করিয়েছিলেন। এই জন্য জুতা পরার তাগিদ হাদিসের ভিতরে এসেছে, তোমরা জুতা পরে নাও। সেই জন্যই হাদিসের ভিতরে যখন এসেছে, যখন সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা খোলা দেখে খুলেছিলেন, সবাই খুলে ফেলেছিলেন, তাদেরকে তিনি নিষেধ করলেন। প্রথমে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন খুলেছ? সুতরাং সেখান থেকে আমরা জানছি যে খুলতেই তিনি নিষেধ করছেন। সুতরাং আমাদের অনেকের ধারণা যে এটি ঐচ্ছিক বিষয়, কিন্তু শেখ রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেছেন ওয়াল আমরু বিহা, এটি আদেশ প্রসঙ্গে উনি দলিল পেশ করছেন। তবে শেখ রাহিমাহুল্লাহ উনি বলছেন যে তিনি মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি পায়েও নামাজ পড়েছেন। সুতরাং খালি পায়ে নামাজ পড়লেও যেমন আমরা মসজিদে গিয়ে খালি পায়ে নামাজ পড়ি, সেইভাবে নামাজ পড়াও দলিল দ্বারা প্রতিষ্ঠিত সুন্নাহ, আর জুতা পরে নামাজ পড়া ও সুন্নাহ। সুতরাং আমরা যখনই সুযোগ পাবো তখন জুতা পরে নামাজ পড়ব এবং এটি হাদিসের উপরে আমাদের আমল হবে, এতে আমাদের হাসানাত বেড়ে যাবে। আজকে আমরা এই পর্যন্তই। আমার কাছে যে বইটি আছে সেটি হচ্ছে পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 63। আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.